तेरे हाथ में तेरा हाथ हो। আগে ছিলাম ছাপড়ি, চলে যায় দুবাই, সেখানকার মেয়ের সাথে প্রেম করে হতে চাই দুলাভাই। তো ও হলো আপনাদের বলতে পারেন আমার পার্টনার বলতে পারেন। না না, এসব কথা শুনে অপু ভাই কেউ গালি দেন না, কারণ মাত্র ঈদ গেছে, এখন সবাইকে হাসি মুখে থাকতে হবে। কলজের উপর দিয়ে বুলডোজার গেলেও আজকে হাসি মুখে থাকতে হবে রে। মোটু আমাদের নিউ ব্লগ আসতেছে, এটা সবাইকে বলা। বিশ্বাস করেন ভাই, এদের ব্লগ দেখার জন্য, আসলে ভাই এদের ব্লগ দেখার জন্য আমি ঈদের দিনে মনে করেন যে সালামির টাকা গুছাইয়ে এমবি কিনছি, একমাত্র এদের ব্লগ দেখার জন্য। আমি কোথাও ঘুরতেও যাই না, একমাত্র এদের স্পেশাল ব্লগ দেখার জন্য। অবশেষে মনে করেন যে অপেক্ষার অবসান ঘটায় এদের স্পেশাল ব্লগ দেখতে পাই। ও সরি তুই ইধার যা। সরি তুই ইধার সে যা। আচ্ছা এই কথা বাদ দে। ও সরি তুই, হ্যাঁ এই কথা বললে ভালো হইতো না। আমি জানি ভাই তুমি হিন্দি ভাষা বলো না, তাই বলে এইভাবে একটা ভাষাকে তুমি ধর্ষণ করবা। मैं एडिट करूंगा ना, थोड़ा एडिट करूंगा, लाइटिंग मारूंगा, सब कुछ करूंगा। এখন বুঝে গেছে বাংলাদেশি টিকটকারদের ভাত নাই, এখন তারা পোলাও খায়। আসলে উনি বুঝতে পারছে যে টিকটকারদের এখন বাংলাদেশে ভাত নাই, যে কারণে উনি টিকটকার থেকে এখন কাপল ব্লগার হওয়ার জন্য উইটে পড়ে লাগছে। এই কারণে আমাদের সবার প্রিয় ছাপড়ি টিকটকার অপু ভাই, যে নাকি দুবাই যে এখন ইন্ডিয়ান একটা মেয়েকে নিয়ে কাপল ব্লগ করা শুরু করছে। আসলে তিনি দেখতেছে যে বাংলাদেশের টিকটকারদের ভাত নাই, যে কারণে তিনি মনে করেন পোলাগোস্ত খাওয়ার জন্য এখন কাপল ব্লগ শুরু করছে। আর আপনাদের সুবিধাতে বলে রাখি, এটা কিন্তু আমাদের ছাপড়ি টিকটকার অপু ভাইয়ের বউ না, এটা কিন্তু পার্টনার, একমাত্র ভিডিও করারই পার্টনার। তো ও হলো আপনাদের বলতে পারেন আমার পার্টনার বলতে পারেন, মানে ভিডিও করার আর কি। আমাকে আপনারা উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতেছেন। এরা কিন্তু মাঠে খেলে খাটে খেলে, মানে খাটে খেলে মাঠে খেলে না। যাই হোক, এরা কিন্তু উল্টাপাল্টা কিছুই করে না। আসলে যেটার উদ্দেশ্য করে আসছি সেটা হয় নাই আমাদের জন্য, যতটুকু সম্ভব হয়। আমরা খেলে মাঠে, অপু ভাই খেলে খাটে, যেই কারণে অপু ভাই মনে করেন বাংলাদেশের রমণী বাদ দিয়ে এখন চলে গেছে ইন্ডিয়ান রমণীদের ঘাটে। যাই হোক, আপনারা কিন্তু উল্টাপাল্টা কিছুই ভাবেন না, এরা শুধু মাঠে খেলে না খাটেও খেলে। যাই হোক, কিন্তু আপনারা কিন্তু কোনো উল্টাপাল্টা কোনো কিছু ভাইবেন না। তো গাইস আমরা আছি এখন খোলা আকাশের নিচে, খোলা আকাশের উপর। খোলা আকাশের নিচে, খোলা আকাশের উপরে। আসলে এটা কি মাঠ না খাট, এটা আপনারা কমেন্ট বক্সে জানান দিন। লাতি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। আসসালামু আলাইকুম। আপুটা এত সুন্দরভাবে মাথায় কাপড় দিয়েছিল এবং ফেসটা দেখে মনে হয়েছিল একেবারে কিছুই বুঝে না। যাই হোক, আমি তারপরে আপুটার আইডিতে ঢুকে তো দেখি একেবারে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আসলে আমাদের এই আপুটা নাকি ইসলামকে অনেক রেসপেক্ট করে, এটা তো খুব ভালো কথা, এটা অপু ভাই নিজেই বলছে। যাই হোক, এর কারণে নাকি অপু ভাই নাকি তাকে ভিডিও করার জন্য একটা বোরকাও কিনে দিচ্ছে। কাছে বোরকা এখন দুইটা আছে, যেটা কিনা আমি একটা ওরা বোরকা নিয়ে দিছি। যাই হোক ভাই, আপনি বোরকা কিনে দিচ্ছেন, এটা তো খুব ভালো কথা। তাই বলে কি বোরকারও কুচি ঠিক করতে হয় কাপড়ের মতন? तेरे हाथ में तेरा পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই, এইগুলো কি ব্লগ ভাই? আসলে এইগুলা পাগলের লোক।